والذين آمنوا أشد حبا لله আল্লাহ বলতেছেন ঈমানদার যারা তাদের অন্তরে আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আমাদের অন্তরে আসলে আল্লাহর ভালোবাসার চেয়ে আর কারো ভালোবাসা বেশি আছে নাকি? যদি থাকে পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। সেজন্য আল্লাহকে যদি কেউ ভালোবাসে, সে ব্যক্তি ফজরের সময় হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম কম হয়েছে সেজন্য উঠতে পারবে না, বিষয়টা এরকম নয়। বরং বিষয়টা হচ্ছে আল্লাহর প্রতি যার আস্থা, ভালোবাসা, মোহাব্বত থাকবে, সে ব্যক্তি শুধু ফজরের নামাজ নয়, আল্লাহর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আল্লাহ এটাই বলতেছেন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। সবই কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য পুরো জীবনই দিয়ে দিতে হয়, ফজরের নামাজ পড়তে কষ্ট আছে? যারা পড়ে না, যারা নামাজই পড়ে না, এটা তো মাহফিলেই আসে না। যারা নামাজ পড়ে না মাহফিলেই আসে না, যারা মাহফিলে আসলে আসে এরা নামাজই বেশিরভাগ আসে। জোরে কোন ঠিক না বেঠিক? তাই ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দেবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, নমরুদ আপনাকে আগুনের ভিতরে ফেলে দেবে, আপনি আমাকে বলেন, আমি আগুন থেকে আপনারে বাঁচিয়ে দিব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, জিবরাইল, যে আল্লাহর ইবাদত আমি করি সে আল্লাহ রব্বুল আলামিন কি আমার দেখেন না? ও জিবরাইল, আমাকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে। এই আগুনের ভিতরে ফেলে দেওয়ার কারণে আগুনে যদি আমি ইব্রাহিম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই, আর তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, আমি আমার আল্লাহর খুশির জন্য 1 বার 2 বার নয়, 1000 বার আমি এই আগুনের ভিতর জ্বলতে রাজি আছি। আগুন হচ্ছে আমার আল্লাহর কথা শুনি। আগুন এটা গরম, তো আল্লাহ বলেছে তাই গরম। আল্লাহ যদি বলেন তাহলে তো আগুন ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ আগুনকে ঘোষণা দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যেই মাত্র আল্লাহ অর্ডার করলেন, আগুন এমন শান্তির জায়গা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত ছিলেন। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় গেলেন, আমি ইব্রাহিম পৃথিবীর যত জায়গায় গেলাম সবচাইতে শান্তির জায়গা ওই জায়গা ছিল। 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের ভিতরে যে আমি ছিলাম, ওই জায়গার চাইতে শান্তি পৃথিবীর আর কোনো জায়গায় আমি ইব্রাহিম পাই নাই। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি,
ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি, ঠিক কিনা বলেন? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, জুড়ে আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার বলেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও নারায়ণগঞ্জের মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে চাইলেন, জিবরাইল আমিনের কাছে পর্যন্ত চাইলেন না, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন না নাই? এখনো আমাদের কি দেখেন কি দেখেন না? আমাদের কথা শোনেন কি শোনেন না? কিন্তু আমাদের বিশ্বাসটা এরকম নাই। নামাজের ভিতরে প্রতি রাকাত নামাজে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা ইবাদত করি আল্লাহ, আর সাহায্য চাই কেবলমাত্র আমরা আল্লাহর কাছে। কিন্তু নামাজের ভিতরে কি যে পড়ি এটা অনেকেই বুঝি না, সূরা ফাতিহার তরজমা অনেকেই জানি না। আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কি কি হচ্ছে, তার সাথে যে আল্লাহর কথোপকথন হচ্ছে বান্দার সাথে, বান্দা এতটুকু জানি না। সেই জন্য নামাজের ভিতরে খুশু আসে না, মনোযোগ আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো আমরা চাইতে পারি না, যেভাবে চাওয়ার দরকার ছিল ওইভাবে আজকে আমরা চাইতে পারি না। যেমন বিশ্বাসের প্রয়োজন ছিল এমন বিশ্বাস আমরা করতে পারি না, যার কারণে দেখা গেছে অভাব অনটন আমাদের লেগেই থাকে, বিপদ আপদ লেগেই থাকে, দোয়া কবুল হয় না। এর কারণ হচ্ছে আসলে চাওয়ার মতো চাইতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি এখনো চাইতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিতে কি দেরি হবে নাকি বলেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তিনি ঘুমান না। এর কারণ হলো বান্দা কখন কোন বিপদে পড়ে, নদীর বিপদে বান্দা বিপদে পড়তে পারে, সাগরের মাঝখানে বান্দা বিপদে পড়তে পারে, জঙ্গলার মাঝখানে বান্দা বিপদে পড়তে পারে, রুটে ঘাটে বান্দা গভীর রজনীতে বিপদে পড়তে পারে। আমার আল্লাহ যদি ঘুমায় যান, এই বান্দাকে দেখার মতো আর কেউ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘুমালেন? আয়াতুল কুরসির আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন, বান্দার মায়ার কারণে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, যেই দয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। শুধু তাই না, শুধু ঘুমান না বিষয়টি এরকম নয়, গভীর রাত যখন হয়ে যায়, গভীর রজনীতে পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় যায়,
পাখিরা যখন তাদের বাসাতে ঘুমায়া যায়, রাত যখন নিস্তব্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে, বান্দারে কার গুনাহ মাফের প্রয়োজন? ও বান্দা, মায়ের সাথে বেয়াদবি করলে পরে মার মনে চায় যে আমি আমার সন্তান যদি মাফ চাই তাহলে মাফ করে দেব। বাবার মনে চায় আমার সন্তান বেয়াদবি করেছে, আমার সন্তান যদি মাফ চাই আমি মাফ করে দেব। কিন্তু এই কথা বলে না, ও সন্তানায় আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। কিন্তু আল্লাহ এত দয়ালু, করুণার আধার তিনি বান্দাকে সারা রাত ডাকতে থাকেন, বান্দারে তোর কি প্রয়োজন? আমি আল্লাহ দেওয়ার জন্য তোরে ডাকতেছি, কিন্তু তুই তো বান্দা আমার কাছে চাস না। এই গভীর রজনীতে চাওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে গভীর রজনীতে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য তিনি ডাকতে থাকেন, বান্দারে তোর গুনাহ মাফের প্রয়োজন, বান্দা জীবন ভর গুনাহ করেছিস, আয় আমার কাছে মাফ চা। চোখের পানি ফেলে কান্না করলে নাকের ডোগায় তোর চোখের পানি আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। গুনাহ করতে সারা জীবন সময় লেগেছে, এই সারা জীবন গুনাহ করতে অনেক পরিশ্রম হয়েছে। গুনাহ করা এটাও তো একটা কঠিন, কিন্তু মাফ নিতে বেশি সময়ের প্রয়োজন হয় না। দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার দামি মানুষের কাছে গেলে পরে প্রস্তুতি নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, সময় বেঁধে যাওয়ার প্রয়োজন হয়, নির্দিষ্ট সময় দিলে ওই সময় যেতে হয়। যে কোনো সময় চেয়ারম্যান সাহেবকে পাওয়া যায় না, যে কোনো সময় এমপি সাহেবকে পাওয়া যায় না, সিরাফারা কাপড় পরে গেলে পাওয়া যায় না, যে কোনো টাইমে গেলে পাওয়া যায় না, অনেক ব্যস্ত তিনি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই, দামি জামা কাপড়ের প্রয়োজন নাই, ধনী হওয়ার প্রয়োজন নাই, আপেল কমলা আঙ্গুরের প্রয়োজন নাই। আল্লাহর কাছে বান্দা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় যে কোনো অবস্থায় বান্দা তওবা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য তওবা করার জন্য স্পেশালি বিভিন্ন জায়গায় কোরআন খতম করায়া এরপরে মোনাজাত করে তওবা করলেই যে হয়ে যাবে বিষয়টি এরকম নয়, বরং পূর্বে যে এই গুনাহগুলো করেছে আর করব না এমন নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে না? এরপরেও যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আপনি আবার তওবা করবেন। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, যার জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের ব্যাপারে যেই কালিমাটা ব্যবহার করেছেন, নবীর ব্যাপারে এক কালিমাই ব্যবহার করেছেন। আল্লাহ নিজের ব্যাপারে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে নবীর কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার।
নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে, বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর পরে পৃথিবীতে যার মর্যাদা, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন। তিনি নবী হয়ে শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হয়ে রাহমাতুল লিল আলামিন নবী হইয়া, সাইয়্যিদুল মুরসালিন নবী হইয়া, খাতামুন নবীয়িন হইয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন 100 বার তওবা করতেন। জোরে বলেন, আমাদের নবী প্রতিদিন আল্লাহর কাছে কয় শতবার তওবা করতেন? আর আমি আর আপনি করি কয়বার? নবীর কোনো গুনাহই নাই, আর আমাদের জীবনে গুনার অভাব নাই। যেই নবীর গুনার অভাব নাই, সেই নবী দিনে 100 বার যদি তওবা করে, আমার আপনার জীবনে গুনার অভাব নাই, তাহলে আমার আপনার জন্য দৈনিক কয় হাজার বার তওবা করা দরকার, বুঝছেন এবার? কিন্তু এরপরেও আমরা তওবা করি না। আখিরাতের কথা আমরা ভুলে গেছি, আখিরাতের চিন্তা আমাদের মাথায় নাই। অথচ আল্লাহর নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি, যে ব্যক্তি সে নিজেকে চিনবে। আরেকটা বাক্য আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনলো সে আমার আল্লাহকে চিনলো, যে নিজেকে চিনলো না সে আমার আল্লাহকেও চিনলো না। একটু লক্ষ্য করে দেখুন ভাইরা আমার, বাবাজিরা আমার, ও বন্ধু, এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর করে কে আমারে বানাইলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা তো জিরো ছিলাম, আল্লাহ হিরো বানিয়ে দিলেন। শক্তি ছিল না, কথা বলতে পারতাম না, এই পৃথিবীতে আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারায় আরেকটি আয়াতে আরো স্পষ্ট করে দিলেন, কোথায় ছিলাম, কোথায় আছি, আবার আমরা কোথায় যাব, এটাও কি জানার দরকার আমাদের আছে না নাই? আমি এখানে আসলাম, ছিলাম কোথায়, আবার আমি এই জায়গা থেকে যাব কোথায়, এটা যদি আমি না জানি, আমাকে এলাকার কেউ জিজ্ঞাসা করলে যে আপনি কোন জায়গা থেকে আসছেন, আমি বলবো গাজীপুর থেকে আসছি। কেন আসছেন? এই ওয়াজ মাহফিলের দিনে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আবার কোথায় যাবেন? আলোচনা শেষ করে আমি আবার গাজীপুর চলে যাব। বিষয়টা এমনই, আমি আসলে আগে কোথায় ছিলাম, এখন আমি যে দুনিয়াতে আসছি, এটা কি আমার আসলে থাকার জায়গা কিনা, নাকি আবার এখান থেকে চলে যেতে হবে, এটাও জানার দরকার আছে না নাই? তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ কুনতুম আমওয়াত, এই মানুষ তো ছিল মৃত, এই মানুষ তো মায়ের পেটের ভিতরে ছিল জমাট রক্ত। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। এই মানুষ তো ছিল মৃত, এই মানুষকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন। এবার আলোচনা ওয়াজ শুরু হবে। এবার কি শুরু হবে? হ্যাঁ, কি এতক্ষণ পর্যন্ত কি কইছি? ভূমিকা। এখন কি শুরু হইব? ওয়াজ শুরু হবে এবার। এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার,
ওয়াজ শুরু হবে, এরপর আমি ছেড়ে দিব 20 মিনিটের ভিতরে। কয় মিনিটের ভিতরে ইনশাআল্লাহ? 20 মিনিটের ভিতরে শেষ করে দিব, বলি ইনশাআল্লাহ। এবার আসেন সামনের দিকে আগাই। সূরা রহমান আল্লাহ জান্নাতের ভিতরে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, রহমান তিনি, দয়াময় তিনি। এই সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে পরেই একটা আয়াত বারবার তিনি বলেছেন। কোন আয়াত সেটা বলেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা বললেন, সূরা রহমানের নিয়ামত দিয়ে ভরপুর এই কথাগুলো আল্লাহ বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান যে ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিলাম এর ভিতরে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো কোরআন। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি বলেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াময়, তোমাদের উপর কোরআন দিয়ে আমি আল্লাহ সবচেয়ে বড় দয়া করলাম। কোরআন দেওয়ার কারণে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমাদেরকে দিলাম, কোরআন যদি শিখতে পারো খালাকাল ইনসান, তবেই মানুষ হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনের বলার ধরনটা সেভাবে, রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, আমরা তো মানুষ আগে আসলাম পরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহর বলার ভঙ্গিমাটা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখিয়েছেন পরে মানুষ বানিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কিন্তু আমরা তো দুনিয়াতে আগে আসলাম, তাহলে আল্লাহর বলার ভঙ্গিমাটা কি ঠিক আছে কিনা? এবার একটু ভালো করে বুঝেন। কুকুরের পেটে জন্ম নিলে কুকুর হওয়া যায়, শুকুরের পেটে জন্ম নিলে শুকুর হওয়া যায়, গরুর পেটে জন্ম নিলে গরু হওয়া যায়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হওয়া যায়। কিন্তু মানুষের পেটে জন্ম নিলে আসল গুণগত মানুষ হওয়া যায় না। যার কারণে মনুষ্যত্ব যাদের ভিতরে নাই, অন্যের হক খাওয়ার সময় তাদের আল্লাহর ভয় হয় না, ভিতরে মনুষ্যত্ব নাই। অন্যের মাল লুণ্ঠন করলে যখন তার ভিতরে আল্লাহর ভয় হয় না, তার ভিতরে মনুষ্যত্ব নাই। মিথ্যা কথা বলে মনুষ্যত্ব নাই, জিনা করে মনুষ্যত্ব নাই, এরপর ওয়াদা ভঙ্গ করে মনুষ্যত্ব নাই, আমানের খেয়ানত করে মনুষ্যত্ব নাই, মানুষকে গালি দেয় মনুষ্যত্ব নাই, গীবত করে মনুষ্যত্ব নাই, মানুষের বিরুদ্ধে তহমত দেয় মনুষ্যত্ব নাই। এই জন্যে আসল মানুষ যদি হতে হয়, আসল মানুষ হওয়ার জন্যে কোরআন শিক্ষার কোনো বিকল্প রাস্তা নাই, ঠিক না বেঠে? এই জন্য কোরআন শরীফ শিখলে কয়েকটা লাভের কথা আমি বলতাম। কোরআন শিখলে পরে কবরে লাভ, কোরআন শিখলে পরে আখিরাতে লাভ, এটা তো আপনারা প্রায় সকলেই জানেন। কিন্তু কোরআন শিখলে যে দুনিয়াতে লাভ, এটা হয়তো অনেকেই জানেন না। এটা মনে করেন যে কোরআন শিখলে মনে হয় ইমামতি মুয়াজ্জিন ছাড়া কোনো লাভ নাই। কিন্তু আসল কথা হচ্ছে কোরআনের সমাজ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কায়েম না হবে, সুন্দর সমাজ ততদিন এই মানুষ পাবে না, জনগণ পাবে না। কোরআনের সমাজ যেদিন থেকে কায়েম হয়ে যাবে, সেদিন থেকে এই পৃথিবীর মানুষ তারা সুন্দর সমাজ পেয়ে যাবে। যেমন কোরআনের সমাজ হচ্ছে এমন সমাজ, কোরআন যার ভিতরে থাকবে সে ব্যক্তিটা ভালো করেই জানবে যে আমার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। এই জন্য একটা এক্সাম্পল দিয়ে আমার আলোচনার শেষের দিকে আমি এতে টানব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মরুভূমি দিয়ে হাঁটতেছেন। সৌদি আরবে 100, 200, 300 কিলোমিটার পর্যন্ত শুধু মরুভূমি আর মরুভূমি, বাড়ি ঘর নাই, পানি রাখতে হয় সাথে। সেই জায়গায় আমিরুল মুমিনিন তিনি মুসাফির অবস্থায় হেঁটে যাচ্ছেন, এক জায়গায় যাচ্ছেন। সেখানে যাওয়ার সময় তিনি দেখলেন একজনের কাছে ছাগল আছে, তিনি দুধ দোহে পান করলেন। ওনার কাছে খাবারের মতো কিছু নাই, অনেক ক্ষুধা লেগেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে বললেন একটু দুধ কি আমারে দেওয়া যায়? রাখাল বললেন দুধ দেওয়া যাবে না, কারণ এই ছাগলের রাখাল আমি, মালিক আমি নই। ওমর রাদিয়াল্লাহু আনহু বড় খুশি হলেন তার জবাবে যে সে মালিক না, সে চাইলে দুধ দিতে পারত কিন্তু দেয় নাই।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু পরীক্ষা তাকে করার জন্য এবার বললেন, একটা ছাগল না হয় আমার কাছে বিক্রি করে দাও, তোমার আমি কিছু টাকা দেব, ফ্রি নেব না, এই টাকাটা তুমি নিয়ে নিবা। তিনি বললেন, মালিকের কাছে আমি কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখাল তুমি তোমার মালিকের কাছে বলবা ছাগলটারে বাঘে খেয়ে ফেলেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথার উত্তর শুনে সে যেন রাগে যেন সে তেল বেগুনে জ্বলে উঠল, চেহারাটা যেমন অন্যরকম হয়ে গেল। আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, আপনি তো অনেক লম্বা মানুষ, কিন্তু বুদ্ধি এত কম কেন? আল্লাহু আকবার বলেন। সে তো আমিরুল মুমিনিন চিনে না, সে তো মুসাফিরকে চিনে। সে বলল যে আপনি যে বললেন আমার এই ছাগল আমি আপনার কাছে বিক্রি করে দেবো, আমি টাকাটা নিয়ে নেব, ছাগলটা বাঘে খেয়ে ফেলছি, এটা আমার মালিককে আমি বলবো। আমার মালিকের অনেক বিশ্বস্ত একজন কর্মচারী আমি, আমার মালিককে এই কথা বললে মালিক ঠিকই বিশ্বাস করবে। কিন্তু আপনাকে আমি যে কথা বলতে চাই সেটা হলো, আমার মালিকের কাছে আমি হয়তো জবাব দিলে দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিকের মালিক, তিনি যেদিন আমাকে প্রশ্ন করবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় কি জবাব দেব? সেজন্য ছাগল কেন এক ফোঁটা দুধ তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না, এমনিও দেব না, কোনোভাবেই সম্ভব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বড় খুশি হয়ে গেলেন আর বললেন, আমার দেশের একটা রাখালো, তার ভিতরেও আল্লাহর কোরআন ঢুকে গেছে। আল্লাহর কোরআন কি? আল্লাহর কোরআন যদি কারো অন্তরে থাকে সে ব্যক্তি ভালো করেই জানে, মদ খেলে পৃথিবীর কেউ দেখবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। মিথ্যা বললে দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝবেন। হারাম খেলে কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবেন। মানুষের হক আত্মসাৎ করলে হয়তো দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় যদি সবার ভিতরে থাকতো, র্যাব, আর্মি, বিডিআর, বিজিবি দিয়া মানুষকে পাহারা দেওয়া দরকার ছিল না। বরং মানুষ আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যের মাল আত্মসাৎ করা থেকে এমনি কোরআনের শিক্ষার কারণে বিরত হয়ে যেত। তাহলে এক নাম্বার, কোরআন শিক্ষার কারণে দুনিয়াতে অনেক লাভ আছে। এর মধ্যে অন্যতম লাভ হচ্ছে একটা সুন্দর সমাজ। চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, গীবত, তহমত, অন্যের মাল আত্মসাৎ করা সব বন্ধ হবে একটা শিক্ষার মাধ্যমে। সেটা কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা। দুই নম্বরে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্দর সহজ মৃত্যু দান করবেন। কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর পরকালীন জীবনে তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এখন কথা হচ্ছে, অনেকেই আমরা চিন্তা করি তাহলে দুনিয়াতে কি পাবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার জীবনের গ্যারান্টি আছে না পরকালীন জীবনের গ্যারান্টি আছে? পরকালীন জীবনের গ্যারান্টি আছে। যেই জীবনের গ্যারান্টি আছে ওইটার জন্য আগে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবার শেষ কথা, অল্প সময় 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। যারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিতে চান না, বা যারা মনে করেন কোরআন শিখাবো না, কিয়ামতের ময়দানে তারা কি বিপদে পড়বেন শোনেন। কিয়ামতের ময়দানে যে মানুষগুলো জাহান্নামে যাবে, যাদের মা বাবা তাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ বলেছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত হয়েছেন, কোরআনের শিক্ষা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য সন্তানকে আলিম বানান, হাফেজ বানান। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কবর দেখলেন, তিনি কবর আযাব দেখলেন। আবার যখন ফিরে আসতেছেন দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই কবরটা একটু আগে জাহান্নামের গর্ত ছিল, এখন জান্নাতের বাগান হলো কেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুসা, জান্নাতের বাগান এই জন্য হলো, তার একটা ইতিম বাচ্চা পৃথিবীতে রেখে এসেছিল, আজকে তার বিবি ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সেই সন্তানটা এখন আমার নাম রহমান রাহিম পড়েছে, সে মাদ্রাসায় গিয়ে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন
বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মুসা, যে সন্তান, যেই বাবার সন্তান মাদ্রাসায় গিয়ে আমি আল্লাহকে রহমান রহিম রহমান রহিম বলে ডাক দেয়, ওই সন্তানের বাবাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবো, এটা হতে পারে না। তার সন্তান যেহেতু আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর বড় মায়া লেগেছে, আমি আল্লাহ তার সন্তানের মুখে রহমান রহিম নাম শুনে তার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং সন্তান কি কোরআন শিখালে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। মানুষের মতো মানুষ হবে, পরকালেও কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন, আপনাকে মাফ করে দিবেন। এই জন্যে নবীজি বলেছেন, শেষ হাদিস বলতেছি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। সে আর নামাজ পড়তে পারে না, সে আর রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না। কিন্তু আল্লাহর নবী বলছেন তার তিনটা কাজ এই দুনিয়াতে বেঁচে থাকে, তার তিনটা কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছায় দিতে থাকেন। এই জন্য হাদিস শরীফের ভিতরে এই হাদিসটা বলার মধ্য দিয়ে আরেকটা হাদিস বলতেছি, নবীজি বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন, আলেম হও নয়তো আলেমের ছাত্র হও, তাও পারো নাই। আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাও সব সময় পারো না। কমপক্ষে দিল থেকে আলেমকে মুহাব্বত করো। আলেমকে মুহাব্বত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। একটা ছোট্ট হাদিস বলি, কিয়ামত, আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলতেছিলাম, অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে, আর নবীজি বলছেন অধিকাংশ গরিবেরাই যাবে জান্নাতে। তাহলে গরিব যদি হয় একটু দুনিয়ার জীবনটা ধৈর্য ধারণ করে কাটাতে হবে, বলি ইনশাআল্লাহ। আমাদেরকে উস্তাদরা মেসাল দিতেন, উদাহরণ দিতেন। একজন উস্তাদ তার কয়েকজন ছাত্র, মনে করেন 10 জন ছাত্র, সবাইকে 10 টাকা করে দিল, আর একজনকে 100 টাকা দিল। 10 টাকা করে সবাইকে দেওয়ার পরে 100 টাকা করে একজনকে দেওয়ার পরে সবাইকে আবার এটাও বলে দিল, বিকালে সবাই নাস্তা করে মাগরিবের পরে তোমরা আসবা, সবাই আবার কে কি খাইছো টাকা দিয়ে এটার হিসাব দিবা, কিভাবে খরচ করছো। ছাত্ররা মাগরিবের পরে আসলেন, আসার পরে উস্তাদ বললেন, একটা গরম তাওয়া আমি এই জায়গায় বসালাম, এই গরম তাওয়াটার উপরে দাঁড়ায়া প্রত্যেকের হিসাব দিবা। 10 জন ছাত্রের 9 জন ছাত্রকে দিয়েছিল 10 টাকা করে। এই 9 জন ছাত্র একবার দাঁড়ালো, আর সাথে সাথে নেমে পড়লো যে 10 টাকা দিয়ে চিপস খাইছি, 10 টাকা আইসক্রিম খাইছি, 10 টাকায় সিঙ্গারা সমোসা খাইছি, এরকম হিসাব দিয়া নেমে পড়লো। কিন্তু যারা 100 টাকা দিচ্ছে তার খবর আছে না নাই? গরম তাওয়ার উপরে ওইটা সে কি 100 টাকার হিসাব দিতে পারবে নাকি? সিঙ্গারা খাইছে, সমোসা খাইছে, আইসক্রিম খাইছে, এগুলো কইতে কইতে পা পুইরা যাবে, যেরকম ঠিক না বে ঠিক তেমনি ভাবে যার যত বেশি তার হিসাবটা কিয়ামতের ময়দানে বেশি হবে। এই জন্য গরিবের কোনো চিন্তা নাই, টাকা পয়সা না থাকলে টেনশনের কোনো প্রয়োজন নাই। আবার ধনী যদি টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করে তারও কোনো টেনশন নাই। আল্লাহর নবীর 2 জন জামাতা, একজন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের 2 জনকে দিয়ে মিসাল দিবের জন্য বললাম। এই 2 জনের ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ধনী, শুধু ধনী না, তিনি ছিলেন গনি, তিনি ছিলেন শিল্পপতি। তিনি কি ছিলেন? শিল্পপতি ছিলেন তিনি। আর অপরদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে 1 দিন 2 দিন 3 দিন চুলায় আগুন ধরে না, এমন গরিব তিনি। কিন্তু 2 জনকে আল্লাহর নবী দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট দিয়েছে কি দেয় নাই? এই জন্য ধনী যদি হন এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আর গরিব যদি হন ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম মরণ আখিরাতের কথা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমাদের কবর জীবনের কথা যদি আমরা চিন্তা করি, নবীজি বলতেছেন যে ব্যক্তি কবরের চিন্তা করবে সে ব্যক্তি হলো জ্ঞানী ব্যক্তি,
সে ব্যক্তি মূর্খ হতে পারে না। আর যে ব্যক্তির অন্তরে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, সে ব্যক্তি জ্ঞানী হতে পারে না। সেই জন্য কবরের চিন্তা আমাদের করার দরকার আছে না নাই বলেন? কবরের চিন্তা আমাদের করতে হবে। মুমিন বান্দা যারা, এরা মৃত্যুর জন্য তারা অপেক্ষায় থাকে। কারণ মুমিন বান্দা যারা আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করতে চায়। আল্লাহর সাথে তারা কি করতে চায়? সাক্ষাৎ করতে চায়। প্রথমেই বলেছিলাম ঈমানদার যারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি মোহাব্বত কার জন্য? আরেকটু জোরে আল্লাহর নামটা বলেন, কার জন্য? তাই আল্লাহ বলছেন বন্ধুত্ব আমাকে বানাতে হবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন বন্ধু যদি বানাতে হয়, এক নম্বরে তোমরা বন্ধু বানাবা আমি আল্লাহকে। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখনও রবেন কে? তাই আল্লাহ বলতেছেন বন্ধুরে, তুমি তো একসময় মৃত ছিলাম, একসময় কিছুই ছিলে না, আমি আল্লাহ রূহ দিলাম, এখন রূহ দেওয়ার পরে দুনিয়াতে তুমি আসলা। ও বান্দারে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমার আবার মরণ হবে, তোমার আবার জীবন হবে। আর এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সে জীবনের নাম হলো কিয়ামতের ময়দান। আরেকটা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো ব্যাখ্যা লেখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আমিন মাউতা ওয়াল হায়াতা বললেন কেন, হায়াতা ওয়াল মাউতা বলেন নাই কেন? তার মানে আল্লাহ আগে মরণের কথা বললেন, পরে হায়াতের কথা বললেন। এর 1 নম্বর কথা হচ্ছে যে আমরা আগে আসলে মৃত ছিলাম, এখন আমাদের জীবন আছে, আগে আমাদের মরণটাই ছিল। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমাদের মরণটা হচ্ছে আগে আর জীবনটা হচ্ছে পরে। কারণ এই জীবন আসলে কোনো জীবন নয়, এটা কেবলমাত্র একটা পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো করে উত্তম আমল করতে পারে, কে কার চেয়ে উত্তম আমল করে কবরের সামান জোগাইতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মরণ আমি আল্লাহ আগে বললাম। এর কারণ হচ্ছে তোমাদের মরণটা আসলে আগে, আর বাস্তব জীবন যেটা, বাস্তব হায়াত যেটা, ওইটা তো আসলে দুনিয়ার হায়াত তো আসলে হায়াত না, পরকালের হায়াত আসলে হায়াত, যেখানে আর কোনো দিন মৃত্যুবরণ করা লাগবে না। কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় দুম্বার আকার ধারণ করি মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দেওয়া হবে। সেই মৃত্যু শেষ হয়ে যাবে সেদিন। আর জান্নাতি মানুষদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, বসবাস করো চিরস্থায়ী জান্নাতে, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। আর কোনোদিন মরণ হবে না, আর কোনোদিন বুড়া হবে না। আল্লাহর নবী একদিন এক বুড়াকে বললেন বুড়ারা জান্নাতে যাবে না। বুড়া খুব কষ্ট পেলেন। নবী একটু মজা করলেন আর কি ওনার সাথে, যে আমি তাহলে জান্নাতে যাবো না, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন বুড়া মানুষ বুড়া অবস্থায় জান্নাতে যাবে না, বরং বুড়া মানুষেরা তারা যুবক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেককে যুবক বানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, চিরস্থায়ী জান্নাতে থাকবেন, আর কোনোদিন মরণ হবে না। জাহান্নামীবাসীদেরকেও বলা হবে, ও জাহান্নামীরা ভোগ করো জাহান্নাম, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। যেই জীবনে মরণ আছে, যেই জীবনের গ্যারান্টি নাই, ওই জীবন আসল জীবন, নাকি যেই জীবনের আর মরণ নাই ওইটাই আসল জীবন? কোনটা আসল জীবন বলেন?
যেই জীবনের মরণে নাই ওই জীবনটাই আসল জীবন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের চলাফেরা, আমাদের অবস্থা দেখলে মনে হয় এই জীবনে আমরা আর কোনোদিন মরবো না, মরণ বুঝি আমাদের হবেই না, এরকম মনে হয়, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের জীবনের গ্যারান্টি কতক্ষণ দিতে পারো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত হয়তো বাঁচবো না। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাত বেঁচে থাকলে পরের রাত বেঁচে থাকতে পারবো কিনা জানি না। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মিনিট বেঁচে থাকলে পরে আরেক মিনিট বাঁচতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা তো কেউ একদিন গ্যারান্টি দিচ্ছ, কেউ এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিচ্ছ, তোমরা কেউ 1 মিনিট থেকে আরেক মিনিট গ্যারান্টি দিচ্ছ। আরে আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মাউত আজরাইল যদি আসে অনুমতির প্রয়োজন আছে, অনুমতি ছাড়া মালাকুল মাউত আজরাইল আমার গায়ে হাত দিতে পারবে না। নবীর কাছে যখন মালাকুল মাউত এসেছিল অনুমতি নিয়েছিল কিনা বলেন? একবার না, 3বার আমার নবীর কাছে অনুমতি নিয়েছে। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা ঘটনা, সেদিকে আর যাব না। আল্লাহর নবীর মৃত্যুর সময় অনেক ইতিহাস ঘটে গেছে, সেগুলো আরেকদিন আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব সময় থাকলে। আজকে সময় নাই, আজকে শুধু এতটুকু বলতে চাই, নবীর কাছে মালাকুল মাউত যখন এসেছিল কয়বার অনুমতি নিয়েছিলেন? 3বার অনুমতি নিয়েছিলেন আল্লাহর নবীর কাছ থেকে। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, মালাকুল মাউত আসলে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, আমার অনুমতি ছাড়া আমার শরীরে টাচ করতে পারবে না, সেই মালাকুল মাউত অনুমতি নেওয়া লাগবে আমার কাছ থেকে। এরপরেও আমি নবীজি নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারি না। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন নবী হয়ে, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হয়ে তিনি যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, বলেন তো আমার মতো আপনার মতো মানুষ কি জীবনের গ্যারান্টি দিতে পারি? যিনি কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চির